আধুনিক ভারতের ইতিহাসের আজকের ক্লাসে আমি ব্রিটিশ ভারতের শিক্ষা ব্যবস্থার যে টপিক আমি কভার করিয়েছিলাম তার ওপর 50টা এমসিকিউ ডিসকাস করব, যার মধ্যে 30খানা এমসিকিউ বিভিন্ন পরীক্ষা, বিশেষ করে ডাব্লিউবিসিএস, এসএসসি, রেল, এমনকি আইএএস পরীক্ষার ইউপিএসসির প্রিলিমিনারিতে পড়েছিল। তো যারা ওই দুটো ক্লাস ভালো করে দেখেছো, খাতায় নোট ডাউন করা আছে, তারাই কিন্তু আজকে ক্লাসে অ্যান্সার করতে পারবে বা একটা সিমিলারিটিস পাবে। বাকিদের ক্ষেত্রে কিন্তু ক্লাসটা বড্ড বোরিং লাগতে পারে। প্রত্যেকে খাতা পেন খুলে বসো, কিরকম কোশ্চেন আছে নোট ডাউন করে নাও। দেখো, আজকের প্রথম কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। কি বলেছে? আলেকজান্ডার ডাফ প্রতিষ্ঠিত জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম কি? কে বলবে? স্কটিশ চার্চ। অপশন বি। অপশন বি, স্কটিশ চার্চ কলেজ। প্রত্যেকে এগ্রি করছো? দেখে নাও, সহজ কোশ্চেন কিন্তু, একদমই তাই। অপশন বি, স্কটিশ চার্চ কলেজ। দেখে নাও, আমি কিন্তু যখন দ্বিতীয় ক্লাসে লিস্ট লেখাই তখন কিন্তু টপিকটা বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম যে কার নাম কিভাবে পরিবর্তন হয়েছে বা কি। দ্বিতীয় কোশ্চেন দেখে নাও কি বলেছে। নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে কোনটি সঠিক নয়? এই কোশ্চেনগুলো এখন ট্রেন্ড কোশ্চেন, তো এগুলোর জন্য প্রচুর ইনফরমেশন না থাকলে পারা মুশকিল। দেখে নাও কোনটি সঠিক নয়। 4টে বিবৃতি দেওয়া আছে, স্ক্রিনে দেখতে পাচ্ছ, ভালো করে পড়ো। প্রথম বিবৃতি বলেছে মহাদেব গোবিন্দ রানাডে 1880 খ্রিস্টাব্দে ডেকান এডুকেশন সোসাইটি গঠন করেন। অপশন বি বলেছে 1902 সালে স্বামী শ্রদ্ধানন্দ হরিদ্বারে গুরুকুল আশ্রম প্রতিষ্ঠা করেন। 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। 1886 সালে দয়ানন্দ সরস্বতী অ্যাংলো বৈদিক কলেজ প্রতিষ্ঠা করেন। কোনটা সঠিক নয়? দেখো, দ্বিতীয় দিনের অপশন ডি। আচ্ছা, অপশন ডি বলছো, বাকিরা? অপশন ডি। অপশন ডি, অনন্যা বলছো অপশন ডি। আর কেউ? আর কেউ? আর কেউ? অপশন ডি হবে। অপশন ডি হবে, অ্যাবসলিউটলি কারেক্ট, অপশন ডি। তাহলে অপশন ডি তে এটা সঠিক নয়, একদম কারেক্ট, সঠিক নয়। সঠিক বললে তাহলে কি হবে? যদি বলি সঠিক কোনটা, সঠিক তথ্য কোনটা? হংসরাজ। লালা হংসরাজ, একদম তাই। কোথায় হয়েছিল এই অ্যাংলো বৈদিক কলেজ? কোথায় প্রতিষ্ঠা করেন? লাহোরে। লাহোরে। আমি একদম গত ক্লাসের শেষ অংশে ডিসকাস করেছিলাম, হ্যাঁ কি না? তাহলে দয়ানন্দ সরস্বতী কোনো কিছু প্রতিষ্ঠা করেছেন কি? দয়ানন্দ সরস্বতী কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিল কি? বলা যাবে? বলো বলো, দয়ানন্দ সরস্বতী কোনো শিক্ষা প্রতিষ্ঠার সাথে কি উনি জড়িত ছিলেন? হ্যাঁ কি না রেসপন্স করো, বলো। দয়ানন্দ সরস্বতী কি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন? না। সেই অর্থে দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ হতে পারে না, কিন্তু দয়ানন্দ সরস্বতী নিজে জড়িত নন। ওকে, পরের কোশ্চেন দেখে নাও, ডাউন কোশ্চেন। সৈয়দ আহমেদ সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কত সালে? এটাই কাছে লিখিয়েছিলাম, একটু রেসপন্স করো তো, মনে হচ্ছে মিস করে গেছে। 1864। আচ্ছা, লিখিয়েছিলাম ক্লাসে এটা? হ্যাঁ স্যার, লেখানো আছে। ওকে ওকে, ভেরি গুড স্যার ভেরি গুড। মার্কিং করে রেখেছিল ওটা কনফার্ম করার জন্য। ওকে 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 ওকে, 1864 হবে, একদম সুন্দর। এটা লিখে নাও প্রত্যেক, ওখানেও কনফার্ম করো 1864 সাল হচ্ছে। নেক্সট দারুণ কোশ্চেন। কে প্রাচ্যবাদী বা ওরিয়েন্টালিস্ট ছিলেন? প্রাচ্যবাদী কে ছিলেন? নিম্নলিখিত কে প্রাচ্যবাদী ছিলেন? কে বলবে? প্রাচ্যবাদী বলতে কোলব্রুক। প্রাচ্যবাদী। কোলব্রুক। আচ্ছা আচ্ছা, অ্যান্সার পরে ডিসকাস করছি, আগে প্রাচ্যবাদী বলতে কি বুঝি কে বলবে? দেশীয় ভাষার দ্বারা শিক্ষার বিস্তারে নীতিতে বিশ্বাসী ছিলেন। হ্যাঁ, অর্থাৎ যারা এই 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 পাশ্চাত্য বা ইউরোপের ভারতীয় শিক্ষায় বিশ্বাসী ছিল যারা, ভারতীয় উপমহাদেশের যে সংস্কৃতি, শিক্ষা, ভাষার উপর ভিত্তি করে শিক্ষা বিস্তারে যারা আগ্রহী ছিলেন তাদেরকে প্রাচ্যবাদী বলা হয়। অপশন এ অ্যান্সার, কোলব্রুক। চলো, লর্ড মেকলে মিনিট কত সালে প্রকাশ করেছিলেন? 1835। সুন্দর। দেখো, পড়া থাকলে কিন্তু অ্যান্সার পাওয়াটা বা অ্যান্সার করাটাও কিন্তু কতটা সহজ যায় নিজেই দেখে নাও। নেক্সট কোশ্চেন। ইংরেজি শিক্ষাকে সরকারি শিক্ষানীতি ঘোষণা করেছিলেন কে? ঘোষণা করার ক্ষমতা কার আছে? লর্ড মেকলে। দেখো, ঘোষণা করেছিলেন। ঘোষণা করার ক্ষমতা কোনো অফিসারের বা কোনো কমিটির লোকের থাকতে পারে। ভালো করে বুঝবে কথাটা, কোশ্চেনটা ভালো করে বোঝো। শিক্ষানীতিকে মানে করেছিলেন। এক্ষেত্রে মানে যেই প্রস্তাব দিক না কেন, যেই কোনো রিপোর্ট পাস করুক না কেন, এর দায়িত্ব থাকে কার? দায়িত্ব থাকে হচ্ছে যে ক্ষমতায় থাকে, অর্থাৎ লর্ড উইলিয়াম বেন্টিং।
ব্যাপারটা ক্লিয়ার। চলো দেখে নাও, গ্রান্টস ইন এইড প্রথা প্রবর্তন ও প্রেসিডেন্সিগুলিতে বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করেন কোন কমিশন বা কোন কি ব্যাপার? গ্রান্টস ইন এইড কি হবে? উডেড ডিসপ্যাচ। উডেড ডিসপ্যাচ। অপশন এ উডেড ডিসপ্যাচ, অপশন বি মেকলে মিনিট, অপশন সি হান্টার কমিশন, অপশন ডি র্যালে কমিশন। কি হবে? একদমই কারেক্ট, প্রত্যেকের অ্যান্সার উডেড ডিসপ্যাচ। মনে থাকবে, উডেড ডিসপ্যাচের উপর ভিত্তি করে তিনটি বিশ্ববিদ্যালয় কিন্তু গঠিত হয়। হচ্ছে নেক্সট কোশ্চেন, খুব ভালো টপিক, দেখো আলোচনা করেছিলাম 1844 সালে সরকারি চাকরিতে ইংরেজি ভাষার জ্ঞানকে অগ্রাধিকার দেওয়া কে ঘোষণা করেন? লর্ড হার্ডিঞ্জ। লর্ড হার্ডিঞ্জ। দেখো ক্লাসে আলোচনা হয়েছিল, এখন তার আমরা ব্যবহার বা একটা কিরকম কোশ্চেন আছে আলোচনা করছি। লর্ড হার্ডিঞ্জ, ক্লাস ভালো করে দেখো, এমসিকিউ ভালো করে করতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট। হান্টার কমিশন কত সালে গঠিত হয়? সহজ কোশ্চেন, খুব তাড়াতাড়ি। 1882। 1882। অ্যান্সার যত তাড়াতাড়ি পাবো মনে হবে যে তোমরা পড়েছো, ভালো করে পড়তে থাকো। এই বছর কিন্তু তোমাদের কাছে শেষ সুযোগ, বুঝতে পারলে, কারণ অনেক পরীক্ষা সামনে রয়েছে। নেক্সট কোশ্চেন, হান্টার কমিশনে ভারতীয় সদস্য কে ছিলেন? সবগুলি হবে। আচ্ছা, কনফিডেন্টলির সঙ্গে সবগুলি বলছো, ভালো করে দেখে নাও। হান্টার স্যার দুজন ছিলেন তো, ভূদেব মুখোপাধ্যায় আছে আর সৈয়দ আহমেদ। এই জন্যই সবগুলো বলছো। কেটি তালাঙের কথা কি আমি ক্লাসে না স্যার, লিখেছিলাম? কেটি তালাঙ্গ লেখাননি, কিন্তু কেটি তালাঙ্গ হবে। কেটি তালাঙ্গ হবে, দেখো ওই দুটো কারণে। হচ্ছে মানে ওটাও হবে। না না, দুটো যখন হচ্ছে কনফার্মলি বুদ্ধি করে বলেছো, পারফেক্ট। আমি এটা ক্লাসে লেখাইনি, তোমাদেরকে রিকোয়েস্ট করছি কেটি তালাঙের কথাটাও ক্লাসে লিখে নাও। এই জন্য এমসিকিউ আলোচনা করতে হয়। অনেক যে ইনফরমেশন গুলো ক্লাস করতে করতে মানে লাইভ ক্লাসে মিস করে যাই, বা আমার ধরো কোনো কারণে ডাউট থাকে বা কোনো জায়গা, সেগুলো এমসিকিউ সলভ করতে করতে মানে লেখাগুলো কমপ্লিট হয়ে যায়। আচ্ছা চল পরে কোশ্চেন দেখে নাও। টমাস র্যালে নেতৃত্বে র্যালে কমিশন গঠন করেছিলেন কোন ভাইসরয় বা গভর্নর জেনারেল? দেখে নাও, খুব ভালো কোশ্চেন। টমাস র্যালে। চেমসফোর্ড। আচ্ছা লর্ড কার্জন। কার্জন স্যার। আচ্ছা, শাহরুখ একমাত্র চেমসফোর্ড বললে, বাকিরা কার্জন বলছে। আচ্ছা, র্যালে কমিশন কত সালে গঠিত হয়েছে বলো তো একটু? র্যালে কমিশন কত সালে? 1902। 1902 সালে, পারফেক্ট। র্যালে কমিশন 1902। 1902 সালে কে ছিল? লর্ড কার্জন। অ্যান্সার লর্ড কার্জন। কেন হঠাৎ করে তোমরা মনে পড়ছে না? তুমি কি করবে, একটা তো বিখ্যাত ঘটনা 1905 সালে ঘটেছিল, সেটা তো আমরা জানি। কি কি ঘটেছিল? বঙ্গভঙ্গ। এই বঙ্গভঙ্গের সঙ্গে কার নাম জড়িত? কার্জনের নাম জড়িত। ব্যাস, কার্জন অ্যান্সার। মোটামুটি এইভাবে কিন্তু আমরা সিকোয়েন্স মেনটেন করে দিতে পারবো। ওকে, মন্টেগু চেমসফোর্ড, তার সঙ্গে চেমসফোর্ড জড়িত, হ্যাঁ কি না? প্রতিটা জিনিস কিন্তু ভালো করে করা দরকার। এই কোশ্চেনটা আমার ব্যক্তিগত পছন্দের কোশ্চেন। কি বলেছে? ক্রম অনুসারে সাজা, একদম তাড়াহুড়ো করবে না, অ্যান্সার দরকার নেই। যে কমিশনগুলোর কথা বলে দেওয়া আছে, স্যাডলার কমিশন, র্যালে কমিশন, হান্টার কমিশন, সার্জেন্ট কমিশন, আগে প্রত্যেকে সালগুলো একটু ডিসকাস করা যাক। অপশন সি। আচ্ছা অপশন সি। অ্যান্সার পরে, অঙ্কিতা অ্যান্সার পরে। প্রত্যেকে আগে বলো, স্যাডলার কমিশন কত সাল? 17 দেখো গঠিত হয় কিন্তু 1917 সালে, রিপোর্ট প্রকাশ হয় 1919 সালে। আমি দুটোই লিখলাম, কেন কোনটা কি ব্যাপার আমাকে পরে কাজে লাগবে। র্যালে কমিশন কত সাল? 1902 সাল। 1902। সার্জেন্ট কমিশন কত সাল? আগের দিনে প্রথম ক্লাসে লিখেছিলাম 1944। যা স্বাধীনতার পূর্বে। হান্টার কমিশন কত সাল? হান্টার হান্টার কমিশন 1882। একটু রিভাইজ করে নিই, আলোচনা হয়ে যাবে, বা তোমরা খাতা দেখে হলেও বলতে পারো। হান্টার কমিশন কার সময়? লর্ড রিপন। হ্যাঁ কিনা? র্যালে কমিশন কার সময়? এক্ষুনি আলোচনা হলো, লর্ড কার্জন। সার্জেন্ট কমিশন কার সময়? চেমসফোর্ড। সার্জেন্ট কমিশন 44 সাল, লর্ড ওয়েভেল। আর স্যাডলার কমিশন কার সময়? চেমসফোর্ড। একদম কনফার্ম। স্যাডলার কমিশনের ভারতীয় সদস্য কে ছিল? আলোচনা হয়ে যাক। স্যাডলার কমিশনের ভারতীয় সদস্য কে ছিল? আশুতোষ মুখোপাধ্যায়। আশুতোষ মুখোপাধ্যায়। সুন্দর, এই তো মোটামুটি প্রত্যেকের এ রয়েছে নলেজ, সুন্দর, ক্লিয়ার।
এবার বলো ফার্স্টে তাহলে কোনটা হবে? র্যালে। র্যালের পর কোনটা হবে? সরি 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 সরি, ফার্স্টে হবে হান্টার, হান্টারের পর র্যালে, র্যালের পর স্যাডলার, স্যাডলারের পর হচ্ছে সার্জেন্ট। অ্যান্সার হচ্ছে অপশান অপশান সি। তাই তো? ভালো করে দেখো সি হবে কিনা, রেসপন্স করো, না অসুবিধা আছে? দেখো অনেকে অনেকে এইটা ডি আবার ভাগ করতে যাও না, কেন ডিটা রয়েছে উল্টো দিক দিয়ে, খেয়াল রাখো। না ডিটা উল্টো দিক দিয়েও নেই, ডি এটা হবেই না, ডি এর কোনো ব্যাপারই নয়। না, এইখানে কিন্তু 1882, 1902, 1919, 1944 হয়েছে। চলো দেখো, একটা কোশ্চেনের মধ্যে অনেক কিছু ডিসকাস হলো, তার উপর ভিত্তি করে পরের কোশ্চেন। স্যাডলার কমিশনের রিপোর্ট প্রকাশ হচ্ছে কত সালে? 1919। 1919। 1919। আর গঠিত হচ্ছে কত সালে? 1917। 17। এক্ষুনি ডিসকাস করে নিয়েছি খুব তাড়াতাড়ি। স্যাডলার কমিশনের ভারতীয় আশুতোষ সদস্য মুখোপাধ্যায়। আশুতোষ মুখোপাধ্যায়। সুন্দর সুন্দর। এমসিকিউ ক্লাস কটা আবশ্যক? আমার ফিজিক্সের এমসিকিউ ক্লাস এবার করাতে হবে, ভালো করে প্রত্যেকে রেডি হও। ওকে চলো নেক্সট দেখে নাও। নিম্নলিখিত কোন শাসন সংস্কার আইন অনুসারে শিক্ষা বিভাগের নিয়ন্ত্রণ কেন্দ্রীয় প্রাদেশিক মন্ত্রিসভার ওপর ন্যস্ত থাকবে? কি হবে? এটাই এরকম টপিক কিন্তু ডিসকাস করেছিলাম, যে শিক্ষা সংস্কার আইন কোন মন্টেগু বিশেষ? চেঞ্জ। আচ্ছা আর কেউ? ভালো কোশ্চেন, দারুণ কোশ্চেন। আর কেউ কি মনে হয়? আর কেউ? স্যার কার্জনের বিশ্ববিদ্যালয় আইন। আচ্ছা, কার্জনের বিশ্ববিদ্যালয় আইন বলছো। আর কেউ? অনন্যা বলো, দিশা বলো, অভিজিৎ চেষ্টা করো, প্রিয়াঙ্কা চেষ্টা করো। দুজনের অ্যান্সার পাচ্ছি, অনিন্দিতার অ্যান্সার একটাও পাইনি আজকে সারা মেতে। অনিন্দিতা শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা তোমাদের প্রত্যেকে গ্রুপ, স্যার অপশন সি মন্টেগু চেমসফোর্ড আইন হবে মনে হয়। আচ্ছা আচ্ছা প্রত্যেকে গ্রুপ ডি ফর্ম ফিল আপ করে নিয়েছো তো, না কারো করতে বাকি আছে? রেসপন্স করো তো। স্যার সার্ভারে একটু সমস্যা হচ্ছে এখন। আমি এই জন্য স্যার আমারও প্রবলেম হচ্ছে, আধার ওটিপি আসছে না। আধার- কালকেও দেখলাম আজকেও দেখলাম হচ্ছে না। আধার ও ওটিপি আসছে না, এরকম প্রবলেম আমার প্রচুর স্টুডেন্টের। তোমরা কথা একদম শোনো না। আমি 26শে জানুয়ারি থেকে 5ই ফেব্রুয়ারির মধ্যে ফর্ম ফিল আপ প্রত্যেককে করতে বলেছিলাম, আজকে 12ই ফেব্রুয়ারি। কি দরকার এতদিনে ব্যাপারটাকে পোস্টপোন বা ফেলে রাখার? আর 10 দিন বাকি, বলো, আর 10 দিন বাকি। রেল তো টাইম এক্সটেন্ড করবে না, কেন এই পরে লাস্টের দিকে তোমরা চেষ্টাটা করতে থাকো? আমি বুঝতে পারি না। তোমরা তাড়াতাড়ি করা উচিত, যে করেও করো। আধার ওটিপি জেনারেট করাটা খুব এসেন্সিয়াল, সেই অনুযায়ী কিন্তু ফর্ম ফিল আপ করো, বুঝতে পারলে? আসন্ন গ্রুপ ডি কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে খুব ভালো সুযোগ হচ্ছে। চলো তাহলে এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে, নোট ডাউন করে নাও, মন্টেগু চেমসফোর্ড আইন। ঠিক আছে, কার্জনের বিশ্ববিদ্যালয় আইন নয়, মন্টেগু চেমসফোর্ড আইন। চল পরে কোশ্চেন। বিশ্ববিদ্যালয় শিক্ষার উন্নতির জন্য ছাত্র সংখ্যা নিয়ন্ত্রণের কথা কে বলেন? কোন পরিকল্পনা আলোচনা হয়েছে? হার্টক কমিটি। একদম ভেরি গুড, এটা কিন্তু আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম, হার্ট অফ কমিটি হয়েছে। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বুনিয়াদী শিক্ষার কথা পরিকল্পনা গ্রহণ করা মানে আলোচনা করা হয়েছিল? ওয়ার্ধা। কি হবে? একদমই তাই, ওয়ার্ধা। ওয়ার্ধা অধিবেশন। সুন্দর। দেখে নাও, গান্ধীজির বুনিয়াদী শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য কি ছিল? বিজ্ঞান শেখার উপর অতিরিক্ত গুরুত্ব প্রদান। আচ্ছা আর কিছু? আর কিছু? আমি কিন্তু বুনিয়াদী শিক্ষার ছোট ছোট পয়েন্ট গুলো একটু একটু লিখিয়েছিলাম। কি হবে এটা? কি হবে বলো? স্যার বুনিয়াদী শিক্ষা কাজের মাধ্যমে শিক্ষা না? বুনিয়াদী শিক্ষা একদমই তাই, একদমই তাই, প্রয়োগমূলক শিক্ষা, প্রয়োগমূলক শিক্ষা। আমি দেখো, অনুবন্ধ প্রণালী হবে। আচ্ছা অনুবন্ধ প্রণালী হবে, আচ্ছা বুঝলাম। দেখো আমি এই জাকির হোসেনের সভাপতিতে গান্ধীজি কথাগুলো যেগুলো বলেছিলাম, সেইগুলোর কয়েকটা নীতি বলেছিলাম, মনে আছে? ফার্স্ট পয়েন্ট কি বলেছিলাম? খাতা দেখে বলো। সক্রিয় ধর্মী শিক্ষা বলেছিলাম, তারপরটাকে বলেছিলাম অনুবন্ধ বা অনুবন্ধী নীতি, তারপরে বলেছিলাম হস্তশিল্পের উপর গুরুত্ব প্রদান, তারপরে মাতৃভাষা। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কি? খুব কেয়ারফুল, অপশন ডি অনুবন্ধ প্রণালী। দেখো এটা কিন্তু আমার ক্লাসে লিখিয়ে দেওয়া, দেখে নাও। তোমরা যারা খাতায় লিখছো বা কিছু করছো, ইতিহাস খাতাটা খোলো, দেখো আমি হচ্ছে যখন ওয়ার্ধা পরিকল্পনা পয়েন্টটা লেখাচ্ছি, তখন এই পয়েন্টটা আলোচনা করেছিলাম, যে জাকির হোসেনের সভাপতিত্বে ওয়ার্ধা অধিবেশনে গান্ধীজি যে বনের শিক্ষা বা যেটাকে নৈতালিম শিক্ষানীতি বলে, তার উপর একটা গুরুত্ব আরোপ করেছিলেন। সেই শিক্ষানীতির 4টে পয়েন্ট কিন্তু আমি লিখেছিলাম। ফার্স্ট পয়েন্ট কি বলেছিলাম?
সক্রিয়ধর্মী শিক্ষা, দ্বিতীয় হচ্ছে অনুবন্ধ প্রণালী, তৃতীয় বলেছিলাম হস্তশিল্পের উপর বিশেষ গুরুত্ব প্রদান, আর 4 নম্বর বলেছিলাম মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান। ভালো করে দেখে নিও। বিজ্ঞান শিক্ষার কথা কিন্তু আমি উচ্চারণ করিনি, শহর কেন্দ্রিক শিক্ষার কথা বলিনি, ইংরেজি শিক্ষার কথা বলিনি, মাতৃভাষার উপর গুরুত্ব প্রদান। ভালো করে ক্লাসে নোট ডাউন করো। হয়েছে? নেক্সট কোশ্চেন দেখো, এরপরে কোশ্চেনগুলো প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন, প্রতিটা প্রিভিয়াস ইয়ার্স। দেখে নাও কি বলেছে। কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি 1857 1857, প্রত্যেকই কম বেশি জানি। কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়? প্রিলিমস 1817 1817 সুন্দর। প্রিয়াঙ্কা পারা যাবে এগুলো? অভিজিৎ পারা যাবে? একটু ঘরে ভালো করে পড়ো, বুঝলে? চলো পরেরটা দেখো, এশিয়াটিক সোসাইটি কত সাল? 1784। অপশন এ। অপশন এ 1784। প্রতিষ্ঠাতা কে ছিল? স্যার স্যার উইলিয়াম জোনস। উইলিয়াম জোনস। দেখো উইলিয়াম জোনস। আমরা কিন্তু ডিসকাস করছি ডাব্লিউবিসিএস প্রিলিমস এর কোশ্চেন, ঠিক আছে? চলো, কে স্কুল বুক সোসাইটি গড়ে তোলেন? খুব ভালো কোশ্চেন। ডেভিড ডেভিড হেয়ার। হেয়ার অপশন ডি। স্কুল বুক সোসাইটি, ভেরি গুড। অপশন ডি, ডেভিড এর। তো ভালোই নলেজ হয়েছে, সুন্দর সুন্দর। এশিয়াটিক সোসাইটি কে স্থাপন করে? আমি আর এটাকে বারবার রিপিট করছি না। দেখো 2014 সালে আবার এসে 13 পরে 14 সাল কি হবে স্যার? উইলিয়াম উইলিয়াম জোনস। জোনস চলো উইলিয়াম জোনস। দেখো ডব্লিউবিসিএস 2014 আরেকটা কোশ্চেন, ম্যাগনা কাটা কাকে বলা হয়? 1854 সালের শিক্ষামূলক ডেসপ্যাচ। ভেরি গুড, পারফেক্ট, উডের ডেসপ্যাচ। দেখো ডাব্লিউবিসিএস এর কোশ্চেন, প্রিলিমিনারি কোশ্চেন আমরা সলভ করতে পারছি, মানে এইভাবে পড়লে কিন্তু মিসলেনিয়াস, প্রিলিমিনারি, রেল সবগুলোই কিন্তু কভার হবে, ঠিক আছে? দেখে নাও, কে বিশ্ববিদ্যালয় আইন পাস করে? এটা হচ্ছে এসএসসি এমটিএস এর কোশ্চেন। এসএসসি এমটিএস, তাড়াতাড়ি। কার্জন। লর্ড কার্জন। লর্ড লর্ড কার্জন, কার্জন। পারফেক্ট, লর্ড কার্জন। এশিয়াটিক সোসাইটি স্থাপন যখন হয় তখন গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিং। ভালো করে দেখো, এটা ইউপিএসসি রেভিনিউ ইন্সপেক্টর, তার কোশ্চেন 2015। কি হবে? ওয়ারেন গভর্নর। হেস্টিং। আচ্ছা, ওয়ারেন হেস্টিং। আর কিউ সালটা বলো, সালটা কত? 1784। এশিয়াটিকে 84 ওয়ারেন হেস্টিংস হয়েছে। 1784। এই 1784-তে কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। দেখো এইভাবে করলেই কিন্তু মনে থাকবে। দেখো এরপরে কোশ্চেন, ডাব্লিউবিসিএস প্রিলিমস 2012 কি বলেছে? যে প্রপার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক কে? দাদাভাই নৌরোজি। অপশন ডি। দাদাভাই নৌরোজি। আচ্ছা, প্রত্যেককে বলছি এই সপ্তাহে ম্যাথের হচ্ছে মক নেব, তো ম্যাথের মকের একটু টপিকগুলো ভালো করে রেডি করে নিও, আর ম্যাথ প্র্যাকটিস করতে থাকো ভালো করে যেন পরীক্ষা হয়। দেখো প্রিলিমস 2013, হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? কি হবে? 1817 1817 1817, সুন্দর। কোন গভর্নর জেনারেল পাশ্চাত্য শিক্ষার ওপর প্রসারে উদ্যোগী হয়? প্রিলিমস 2018 কোশ্চেন, উইলিয়াম হ্যাঁ বেন্টিং। 2010 কোশ্চেন। ডাব্লিউবিসিএস এর কোশ্চেন, কোন গভর্নর জেনারেল পাশ্চাত্য শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা উদ্যোগী হন? কি হবে? অপশন বি। লর্ড উইলিয়াম বেন্টিং। বেন্টিং স্যার। আচ্ছা, লর্ড উইলিয়াম বেন্টিং বলছো, অ্যাবসলিউটলি কারেক্ট, লর্ড উইলিয়াম বেন্টিং। হচ্ছে, মনে রাখো। কত সালে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়? সহজ কোশ্চেন। 1835 1835। এই মেডিকেল কলেজ বলতে অ্যাকচুয়ালি কলকাতা মেডিকেল কলেজের কথাই বলা হচ্ছে। তাহলে দেখো ডাব্লিউবিসিএস প্রিলিমস এই শিক্ষা বিস্তার থেকে কতগুলো টাইপের কোশ্চেন আসে, কতগুলো টাইপের কোশ্চেন তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারছো। হচ্ছে, চল নেক্সট কোশ্চেন দেখে নাও। ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফের সহযোগিতায় কে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করে? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়, পারফেক্ট অ্যান্সার, রাজা রামমোহন রায়। হচ্ছে, নিচের কোন বিষয়টির সঙ্গে লর্ড মেকলে জড়িত? দেখো এটাও ডাব্লিউবিসিএস কোশ্চেন, প্রিলিমস মেন্সের কোশ্চেন, মেন্সের কোশ্চেন 2016। দেখো লর্ড মেকলে জড়িত, খুব ভালো কোশ্চেন। সামরিক সংস্কার, সতী প্রথার বিলোপ, আইন সংকলন, আর চিরস্থায়ী বন্দোবস্ত। কি হবে? কি মনে হচ্ছে? সাময়িক আইন সংস্কার। সংকলন। দেখো দেখো, স্যার অপশন সি হতে পারে। অপশন সি হতে পারে, পারফেক্ট অ্যান্সার, হতে পারে। কেন হতে পারে? কেন? অ্যাকচুয়ালি মেকলে মিনিট কিসের সঙ্গে সম্পর্কিত? মেকলে মিনিট কিসের সঙ্গে সম্পর্কিত?
বলো। শিক্ষার সঙ্গে সংযুক্ত। শিক্ষা, এবার শিক্ষা সম্পর্কিত আইন, তাই এক্ষেত্রে আইন সংকলন কথাটা যেতে পারে, বাকিগুলো কিন্তু একেবারেই সম্পর্কিত নয়। হয়েছে? চল পরে কোশ্চেন দেখে নি। নিম্নলিখিত কোন বিখ্যাত সমাজ সংস্কারক বেগম রোকেয়ার সঙ্গে সম্পর্কিত নয়? দেখো ইউপিএসসির কোশ্চেন, অ্যাকাউন্ট অফিসার এক্সাম 2017। দেখো এটা কঠিন কোশ্চেন। বেগম রোকেয়ার সঙ্গে সম্পর্কিত নয়, মাদার ইন্ডিয়া। দেখো ভালো করে দেখো কি হবে অ্যান্সার, এটাকে লিখে রাখো পারলে, একদমই তাই। বেগম রোকেয়ার সঙ্গে কিন্তু মাদার ইন্ডিয়া সম্পর্কিত নয়। এটা জিকে টাইপের কোশ্চেন, দেখো ইউপিএসসির কোশ্চেন তাপ তো হবেই। হচ্ছে নেক্সট, জোনাথন ডানকান 1782 সালে সংস্কৃত কলেজ স্থাপন করেন কোথায়? বারাণসীতে। বারাণসীতে। কোথায় স্থাপন হয়? এটা স্থাপনটা হয় কোথায়? এলাহাবাদ, বারাণসী, কলকাতা নাকি মাদ্রাজ? কোনটা অ্যান্সার? বারাণসী। বারাণসী, পারফেক্ট অ্যান্সার বারাণসী। কারণ সংস্কৃত কলেজ কলকাতাও রয়েছে, অন্য একটা ব্যাচে ক্লাস নিচ্ছিলাম, তারা কিন্তু কলকাতা অ্যান্সার বলছিল না, বারাণসী। মেবি ক্লাসে আমি লিখিয়েও দিয়েছিলাম। হচ্ছে দেখো ডাব্লিউবিসিএস মেন্সের কোশ্চেন, মেন্সের স্ট্যান্ডার্ড একটু আলাদা হয়, দেখে নাও কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক, অপশনগুলো পড়ে বলো। ডাব্লিউবিসিএস মেন্স 2016 কোশ্চেন, কোনটি সঠিক? 1802 সালে ফোর্ট উইলিয়াম কলেজ বন্ধ হয়ে যায়। 1805 সালে লন্ডনের নিকট হার্টফোর্ড ইস্ট ইন্ডিয়া কলেজ প্রতিষ্ঠিত হয়। 1809 খ্রিস্টাব্দে হাইলেবেডিতে ইস্ট ইন্ডিয়া কলেজ স্থানান্তরিত হয়। ওপরের সবকটি সঠিক। দেখো কি মনে হয়, বলতে পারবে? দেখো ভালো করে শোন, এখান থেকে একটা তথ্য তোমরা পাবে, যে তথ্যটা আমি লেখাইনি, মেন্সের পরীক্ষায় এরকমই আসে। একটা তথ্যই সঠিক, লিখে নাও পয়েন্ট করে। 1805 সালে লন্ডনের নিকট হার্টফোর্ড নামক স্থানে ইস্ট ইন্ডিয়া কলেজ প্রতিষ্ঠা করেন। হার্টফোর্ড ইস্ট ইন্ডিয়া কলেজ প্রতিষ্ঠা করেন, ওই স্থানটার নাম হচ্ছে হার্টফোর্ড, জায়গা মানে ওনার নাম অনুসারে। ঠিক আছে, বুঝতে পারলে? জায়গাটার নাম অনুসারে এখন ওটাকে হার্টফোর্ড স্ট্রিট বলা হয়। লন্ডনের নিকট হার্টফোর্ড নামক স্থানে, হার্টফোর্ড মানে ব্যক্তির নামও হার্টফোর্ড, ওনার নাম অনুসারে জায়গার নামও কিন্তু হার্টফোর্ড স্ট্রিট দেওয়া হয়েছে। এই ইস্ট ইন্ডিয়া কলেজ প্রতিষ্ঠা করেন। একটা পয়েন্ট লিখে রাখতে পারো, যদি কোনো জিকে বা কোনো টপিক হিসাবে আসে মনে রাখো, কিন্তু ক্লাসে লেখাইনি। ইস্ট ইন্ডিয়া কলেজ প্রতিষ্ঠা করছে কে? হার্টফোর্ড। কোথায় করছে? লন্ডনের নিকট হার্টফোর্ড স্ট্রিটে। ঠিক আছে, হচ্ছে। চল নেক্সট, নিম্নলিখিত কোন বিশ্ববিদ্যালয়টি প্রথম স্থাপিত হয়? ইন্টারেস্টিং কোশ্চেন। নিম্নলিখিত কোন বিশ্ববিদ্যালয়টি প্রথম স্থাপিত হয়? দেখি কে বলতে পারে। বোম্বে বিশ্ববিদ্যালয়। প্রথম স্থাপিত হয়, কে বলবে? অপশন বি। অপশন বি, বোম্বে বিশ্ববিদ্যালয়। পারফেক্ট অ্যান্সার, সুন্দর, বোম্বে বিশ্ববিদ্যালয়। হচ্ছে, বলা যাবে এই বোম্বে বিশ্ববিদ্যালয় কত সাল? 1857। 1857 সাল। সুন্দর সুন্দর। নেক্সট, কলকাতায় কে বেথুন কলেজ প্রতিষ্ঠা করেন? রেলের গ্রুপ ডির কোশ্চেন। কলকাতায় কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বেথুন কলেজ প্রতিষ্ঠা করছে? বিদ্যাসাগর। বিদ্যাসাগর, একদমই তাই, বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। উডের ডেসপ্যাচ কিসের সঙ্গে সম্পর্কিত? একদম সহজ কোশ্চেন। শিক্ষা। শিক্ষা। শিক্ষা, একদমই তাই, শিক্ষার সঙ্গে সম্পর্কিত। আচ্ছা, বাংলার এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? দেখো একই টাইপের কোশ্চেন, খুব পছন্দের কোশ্চেন প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে। তাড়াতাড়ি। উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্স। স্যার উইলিয়াম জোন্স। দেখো, ভারতে ঔপনিবেশ শাসনকালে শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত জোটগুলি দেখো। আচ্ছা দেখে নাও, এর মধ্যে কোন জোটটি সঠিক? দেখো দেখে নাও কোন জোটটি সঠিক, কোন জোটটি সঠিক। দেখো ইউপিএসসি তে পরীক্ষায় পড়েছে, ইউপিএসসি কোশ্চেন এই ধাঁচের হয়। কলকাতা মাদ্রাসা সঠিক, ওয়ারেন হিস্ট্রি। আচ্ছা আগে বলো, প্রথমেটা আলোচনা করে যাক। অনন্যা ভালো করে দেখো, বেনারস সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেন? জোনাথন ডানকান। উইলিয়াম জোন্স ভুল। কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করছে? ওয়ারেন হেস্টিং। এটা কারেক্ট, পারফেক্ট। ও ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করছে? লর্ড ওয়েলেসলি। ভুল। ওকে, তাহলে এটা এখানে কোনটা হবে? এখানে
শুধুমাত্র শুধুমাত্র অপশন বি। মানে শুধুমাত্র দুই, তাহলে শুধুমাত্র দুই অ্যান্সার কোনটা? অপশন বি। দেখো এটা আইএস প্রিলিমিনারি কোশ্চেন, সলভ করা গেল, সবগুলো মনে রাখলে কিন্তু করতে পারবে। দেখে নাও ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি 2018 কোশ্চেন, বসু বিজ্ঞান মন্দির কত সালে প্রতিষ্ঠিত হয়? খুব ভালো কোশ্চেন। 1917। এটা 19 এটা মনে হচ্ছে আমি ক্লাসে লিখিয়েছিলাম কি, আমার খেয়াল নেই আমি লিখিয়েছিলাম কিনা, তবে বসু বিজ্ঞান মন্দির নোট ডাউন করে নাও, 1917 সাল, পারফেক্ট অ্যান্সার। জিকে টাইপের কোশ্চেন বা পরাধীন ভারতে শিক্ষা বিস্তারের কোশ্চেন। কলকাতা বিজ্ঞান কলেজ, ওকে, কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হচ্ছে কবে? দেখো প্রিলিমসের কোশ্চেন 2018, বলো, বলা যাবে? কলকাতা বিজ্ঞান কলেজ, কলকাতা বিজ্ঞান কলেজ ওই বছরের দেখো দুটো কলেজের পরীক্ষা দিয়ে কোশ্চেন দিয়েছে ডাব্লিউবিসিএস এ। কি হবে? নোট ডাউন করো, 1914 সাল। লিখে নাও, এটা লেখানো হয়নি, ওই কলামটায় এক্সটেন্ড করে নাও, ঠিক আছে? কলামটায় এক্সটেন্ড করে নাও। নেক্সট কোশ্চেন দেখে নাও, আবার 2018 কোশ্চেন। একটা বছরে কত কোশ্চেন দেখো শুধু কলেজ দিয়েই। শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, এটা ক্যালকাটা ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার লগের নাম ছিল, এটা কত সালে প্রতিষ্ঠা হয়? দেখো এই টপিকগুলো লেখানো হয়নি, লিখে নাও, লিখে নাও। কত সালে ক্যালকাটা ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা হচ্ছে? অ্যান্সার করো, 1856 সাল। 1856 সালে প্রতিষ্ঠা হয়, লিখে নাও, লেখা হয়নি। কলকাতা মাদ্রাজা কে প্রতিষ্ঠা করেন? এটা পারবে। ওয়ারেন হেস্টিং। কলকাতা মাদ্রাজা কে প্রতিষ্ঠা করছে? দেখো এটা কিন্তু বলেছিলাম ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন ওয়ারেন হেস্টিংস, হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস। দেখো মাঝের যে তিনটে লেখানো হয়নি তোমরা একটু লিস্ট আউট করো। কলকাতা সংস্কৃত কলেজ কত সালে প্রতিষ্ঠা হয়? 1824। কত সাল? ভেরি গুড, পারফেক্ট অ্যান্সার, 1824 সাল হচ্ছে। দেখো শেষের দিকে চলে এসেছি আমরা। নিম্নলিখিতগুলির মধ্যে ক্যালকাটা বুক সোসাইটি প্রতিষ্ঠার ক্ষেত্রে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? রাধাকান্ত। দেখো এটা প্রিলিমসের কোশ্চেন 2018 মানে 5-6টা কোশ্চেন শুধুমাত্র এই একটা টপিক থেকে এসছে। ভেরি গুড অ্যান্সার, অপশন এ রাধাকান্ত দেব হচ্ছে। চলো নেক্সট দেখে নাও কি বলেছে। দেখো ক্রম অনুসারে সাজাও, তাহলে দেখো আগেরটার মতোই আরেকবার একটু রিপিট করে নাও, অ্যান্সার পরে বলবে। ডাব্লিউবিসিএস মেন্স 2018 কোশ্চেন। চলো, স্যাডলার কমিশন 1919 17। 19 মানে 1919 ধরে রাখো হয়। উডের ডেসপ্যাচটা বলে দাও একবার। উডের ডেসপ্যাচ 1854। 1854। হান্টার কমিশন 1882। 1882। র্যালে কমিশন 1900। 1902। তাহলে প্রথমে কোনটা হবে? 2 নম্বর। তারপরে কোনটা হবে? প্রথমে 2 নম্বর, 2 নম্বরের পরে 3 নম্বর, 3 নম্বরের পরে 4 নম্বর, 4 নম্বরের পরে 1 নম্বর। তাহলে 2, 3, 4, 1। অপশন বলো কোনটা? অপশন ডি আচ্ছা। চল নেক্সট কোশ্চেন দেখে না, আজকে শেষ কোশ্চেন। দেখো কি বলেছে। আইএস প্রিলিমস কোশ্চেন 2002 এর কোশ্চেন কি বলেছে দেখো। 1854 সালের উডের ডেসপ্যাচ অনুযায়ী শিক্ষার লক্ষ্য কি ছিল? ভালো করে অ্যান্সার করবে, ভালো করে অপশন দেখে অ্যান্সার করো। উডের ডেসপ্যাচ অনুযায়ী শিক্ষার লক্ষ্য কি ছিল? শেষ প্রশ্ন। উডের ডেসপ্যাচ অনুযায়ী শিক্ষার লক্ষ্য কি ছিল? দেখো ভারতীয়, অপশন বি, পাশ্চাত্য সংস্কৃতির প্রসার ঘটানো। আচ্ছা ঠিক আছে। ফার্স্ট অপশন ভালো করে দেখো, ভারতীয়দের জন্য রোজগারের সুযোগ তৈরি করা, পাশ্চাত্য শিক্ষার সংস্কৃতির প্রসার ঘটানো, ইংরেজি ভাষার ব্যবহার করে লোকজনের মধ্যে সাক্ষরতা প্রচার করা, চিরচলিত ভারতীয় শিক্ষা ব্যবস্থায় বৈজ্ঞানিক গবেষণা ও যুক্তিবাদের প্রবর্তন ঘটানো। উডের ডেসপ্যাচ, উডের ডেসপ্যাচ কি ব্যাপারটা দেখো। যখন চার্লস উড এই ডেসপ্যাচ করা হয়, এখানে কি করা হয়েছিল? এখানে মানে প্রাথমিক ক্ষেত্রে বলা হয়েছিল মাতৃভাষা, উচ্চশিক্ষায় বলা হয়েছিল ইংরেজি ভাষা, হ্যাঁ কি না? এখানে প্রযুক্তিগত কথা বলা হয়েছিল, নারী শিক্ষার কথা বলা হয়েছিল। এখানে প্রত্যেকটা ক্ষেত্রে বলা হয়েছিল যে মানে বেসরকারি উদ্যোগ, এইগুলো দ্বারা এটা বুঝতে পারি। দেখো মানে পাশ্চাত্য তো হবেই, তবে এরা কি মানে উডের ডেসপ্যাচ কিন্তু পুরোপুরি ভাবে
উডের ডিসপ্যাচ কিন্তু পুরোপুরি ভাবে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের একটা উদ্দেশ্য ছিল, কিন্তু এটা যখন পরবর্তী ক্ষেত্রে সুপারিশ করা হয় সেক্ষেত্রে কিন্তু ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ভেঙে একদম মানে নতুন করে শিক্ষানীতি কিন্তু গ্রহণ করা হয়নি। তাই এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন ডি, চিরাচরিত ভারতীয় শিক্ষা ব্যবস্থায় বৈজ্ঞানিক গবেষণা ও যুক্তিবাদের প্রবর্তন করানো। বৈজ্ঞানিক গবেষণার কথাটা বারংবার বারংবার মানে যেখানে শিক্ষা শিক্ষা শিক্ষণ ব্যবস্থা মানে যুক্তিবাদ অর্থাৎ বিভিন্ন কুসংস্কার থেকে বেরিয়ে আসা, এই ব্যাপারগুলো কিন্তু উডের ডিসপ্যাচে ছিল। এবার এটা উদ্দেশ্য ছিল বা লক্ষ্য ছিল, এটা নয় যে প্রাচ্য সংস্কৃতির প্রসারণ, না, সংস্কৃতি কথাটা বলে এই পয়েন্টটাকে একটু মানে খাটো করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, চল আমাদের এই টপিক প্রায় 50টা এমসিকিউ ডিসকাস করলাম, তোমাদের মোটামুটি ভালোই পড়া হয়েছে, ভালো করে পড়ে নাও। নেক্সট ইতিহাসের টপিক হবে মুদ্রণ ব্যবস্থা, অর্থাৎ প্রেস, প্রেস সংক্রান্ত বিভিন্ন আইন, প্রেস সংক্রান্ত বিভিন্ন সংবাদপত্র, এইগুলো আমরা হচ্ছে আলোচনা করব। হ্যাঁ, কে কি কোনটা বলছো বলো? স্যার ওই কলকাতা সংস্কৃত কলেজের প্রতিষ্ঠাতা কে একবার বলে দিন। কোনটা বলো, কোনটা বলো, কত কোশ্চেনটা বলবে, কোন কোশ্চেনটা, কোন কোশ্চেনটা বলো? দাঁড়াও, লাস্টের দিকে ছিল স্যার। দাঁড়াও, এই যে কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় এর কত সালে? প্রতিষ্ঠাতা কে? না, এর এই কলকাতা সংস্কৃত কলেজ, জেমস প্রিন্সেপ করেছিলেন না স্যার। না দাঁড়াও, এই কলকাতা সংস্কৃত কলেজ এটা কিন্তু একজন ব্যক্তি করেনি, প্রথম শুনে রাখো। এখানে এই কলকাতা সংস্কৃত কলেজের প্রতিষ্ঠাতা একজন ব্যক্তি নয়, এর প্রধান যদি উদ্যোক্তা বলা হয়, যদি উদ্যোক্তা বলা হয়, এই উদ্যোক্তার ক্ষেত্রে নাম আসবে কিন্তু রাজা রামমোহন রায় এবং আলেকজান্ডার ডাফ। ভালো করে শুনবে, কিন্তু প্রতিষ্ঠা যদি করা হয়, প্রতিষ্ঠাতা, তখন কিন্তু জেমস প্রিন্সেপ। এবার এই জেমস প্রিন্সেপের নামটা কিসের সঙ্গে সম্পর্কিত কেউ বলতে পারবে? জেমস প্রিন্সেপের নাম কিসের স্যার সঙ্গে? অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেছিলেন। ভেরি গুড, পারফেক্ট অ্যান্সার। অশোকের হ্যাঁ, শিলালিপি, অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেছিলেন জেমস প্রিন্সেপ। এনার নাম অনুসারেই কলকাতার হেস্টিংসের অদূরে গঙ্গার ধারে প্রিন্সেপ ঘাট রয়েছে, সৌধ রয়েছে, প্রিন্সেপ ঘাট রয়েছে। ওকে, এটা কিন্তু ভালো পয়েন্ট। স্যার টমাস ব্যাবিংটনও তো ছিলেন স্যার। কিসে বলো? এর হচ্ছে এতে মানে তোমার হচ্ছে উদ্যোগে উদ্যোগে এই প্রতিষ্ঠা করার। হ্যাঁ স্যার। হ্যাঁ, উইলিয়াম হ্যাঁ, স্যার। উইলিয়াম কেরিও ছিলেন, যে উইলিয়াম কেরি শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা করেন, উনিও ছিলেন। উনি অনেকগুলো ব্যক্তি ছিলেন। এবার এর এই সংস্কৃতির প্রতিষ্ঠাতা এরকম করে ব্যাপারটা খুব একটা বলা হয় না। ওনার জেমস প্রিন্সেপকেই এর আখ্যা দেয়া হয় বটে, কিন্তু পিছনে 5-6 জনের একটা স্পেশাল ইনফ্লুয়েন্স বা উদ্যোগ ছিল। ঠিক আছে, হয়েছে? আর কোনো ডাউট নেই তো? চল, এতটা তাহলে থাক, খুব ভালো করে পড়ো। পরের দিন হচ্ছে আমরা মুদ্রণ শিল্প নিয়ে আলোচনা করব। ঠিক আছে?